জীবনের কাছে হার মানতে চান না গোবিন্দচন্দ্র পাল, কিন্তু একের পর এক নির্মম আঘাত যেন তাকে মৃত্যুর দোরগোড়ায় ঠেলে দিয়েছে। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ভেঙে পড়েছে তার পুরো পরিবার, ছিন্ন ভিন্ন হয়ে গেছে সুখের ছোট্ট সংসার। নেত্রকোনা সদর উপজেলার সাতপাই এলাকার ৩৫ বছর বয়সী গোবিন্দচন্দ্র পালের গলায় ৬ মাস আগে টিউমার ধরা পড়ে। ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হলেও এরই মধ্যে তা ক্যান্সারে রূপ নেয়। চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি। নমস্কার সবাইকে, ভাই ও বোনদেরকে। আমি ক্যান্সার রোগে আক্রান্ত। আমার গলায় টিউমার হয়েছিল ৬ মাস আগে। অপারেশন করেছি ঢাকা থেকে, সোহরাওয়ার্দী হসপিটাল থেকে। সে ক্যান্সারের দাম ছিল, কিন্তু পরে বলছিল রেডিওথেরাপি নেওয়ার জন্য, কিন্তু নিতে পারি নাই টাকার অভাবে। এখন কষ্টের সাথে দিন কাটাইতেছি। মা মারা গেছে, 7 মাস হয়েছে। একটা বিশাল অসহায় অবস্থায় পড়ে গেছি এখন। তাই সকলের কাছে আমার একটু চাওয়া, সবাই যাতে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এখন সংসারে আমি আর আমার বাবাই, আর কেউ নাই আমাকে দেখার মতো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন গোবিন্দ। তার অসুস্থতার খবর যেন একের পর এক দুর্যোগ ডেকে আনে। অভাব অনটনের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন ছোট ভাই। সেই শোক সইতে না পেরে মারা যান মা, আর অসুস্থ স্বামীকে রেখে একমাত্র সন্তানকে নিয়ে চলে যান স্ত্রী। আমার ভাইয়ের ক্যান্সার, হ্যাঁ, আমার বাচ্চা কাচ্চাদের মরণ থেকে আইছি। এখন বাবাও একজন অসুস্থ শ্বাসকষ্টের রোগী, আমার মাও মারা গেছে, আমার ভাইয়ের পাশে কেউ নাই। সবাই যদি আমার ভাইয়ের একটু সহযোগিতা করুন, পাশে এসে দাঁড়ান, আমার ভাইয়ের একটু জীবনটা আপনারা সকলেই বাঁচান। আপনার কাছে এরকম প্রার্থনা সবার কাছে করি। গোবিন্দের পৃথিবী বলতে শুধু তার বৃদ্ধ ও অসুস্থ বাবা। বয়সের ভারে নুজ্জ এই মানুষটি সমাজের মানুষের দ্বারে দ্বারে গিয়ে যা পান তা দিয়েই রান্না করে ছেলের মুখে তুলে দেন এক মুঠো খাবার। কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজন লাখ লাখ টাকা, যা তাদের পক্ষে জোগাড় করা অসম্ভব বলে জানিয়েছেন প্রতিবেশীরা। গোবিন্দ তো সমস্যা, আগে তো কাঁচামালের ব্যবসা করতো, হ্যাঁ বাহু করতো। ৫-৬ মাস আগে তার মা মারা গেছে। বাহু শ্বাসকষ্ট রোগী, বাবা কিছু করতে পারে না, সেও কিছু করতে পারে না। তো স্টিমার হয়েছে, অপারেশন করা হয়েছে, এলাকাবাসী কিছু দিছে, এদিক তো কাজ দিচ্ছে না। তো তার বেশি সমস্যা, সংসারে চলে না। এই অপারেশন করতে গেলে কত টিয়া লাগবো, আবার কত চিকিৎসা কিনতে বা হইতেছে না। ভাই এখন বর্তমানে ফ্যামিলিগত অবস্থা অনেক বাজে। ওনার বাবা অসুস্থ, ওনার বাবা রান্না করে করে ভাইকে খাওয়ায়। ভাই আগে একটা তরকারির দোকানে কাজ করতো, এখন তো অসুস্থতার কারণে ভাই এটাও পারতেছেন। তো সকলের কাছে আমার অনুরোধ একটাই, যে ভাইয়ের পাশে সারা বাংলাদেশের হৃদয়বান ব্যক্তি যারা আছেন সবাই একটু পাশে দাঁড়ান, ভাইকে সাহায্য করার চেষ্টা করুন। তবুও বেঁচে থাকার আকুতি থামেনি গোবিন্দের। মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে তিনি স্বপ্ন দেখেন আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন। সেই স্বপ্ন পূরণে সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন এবং দেশের সহযোগিতা চাইছেন গোবিন্দ। সবাই যদি আশীর্বাদ করে, সবাই যদি একটু সাহায্য করে, তবে যদি আমরা তো আর কি বলবো, বলার মতো কিছু নাই। বুঝলেন না, মানুষের কামাই তো মানুষই দান বিধান, যে সকলেই একটু মনে করে সে করতে পারে, না বলে তো আর কেউ জোর করা যাবে না। আজকে কষ্টের উপর কষ্ট আর খেলা কারে দেখায়, জানি মতো তো কেউ নাই পৃথিবীতে একমাত্র ভগবান ছাড়া। মানবতার এই কঠিন পরীক্ষায় যদি এগিয়ে আসে সমাজের সামর্থ্যবান মানুষ, তাহলে হয়তো নতুন করে বাঁচার সুযোগ পাবেন গোবিন্দচন্দ্র পাল। আপনার সহায়তায় হয়তো বৃদ্ধ বাবার চোখের জলও একদিন হাসিতে বদলে যাবে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।